হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে চলে এলাম শ্রেয়া বেঙ্গলি ব্লগে। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য। আজকে সারাদিন আমি কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, কলগেটে ব্রাশ নিয়েছি, এবার দাঁতটা ব্রাশ করা শুরু করে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছে বলে তাই ভাবলাম যাই একটু বাইরেটা ঘুরে আসি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাইরের ওয়েদারটা কেমন। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় কিন্তু অনেক জায়গায় জল জমে গেছে, আর দেখো কাদা হয়ে গেছে গলিটার মধ্যে। আর গাছপালাগুলো দেখো ভিজে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে গাছপালাগুলো। এরপর দেখো একটা মন্দির মতন দেখা যাচ্ছে, ওটা মন্দির ওখানে আছে, ওখানে তারামায়ের মন্দির আছে, আর গেটটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ গড়িটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়েছে বলে কাদা হয়ে গেছে। এরপর তোমরা পুকুরের দিকে তাকালেই বুঝতে পারবে যে কতটা বৃষ্টি হচ্ছে বা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা যাই হোক, এরপর আমি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মুখটাকেও খুব সুন্দর করে মুছে নিয়েছি। এরপর বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবো। বিছানাটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। এই চাদরটা কিন্তু আমার সত্যিই খুব প্রিয় একটি চাদর। এই চাদরটা কিন্তু মোলায়েম টেরিকটের চাদর, কিন্তু দেখতে খুব সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর আর খুব সফট। এরপর আমি চা বানিয়ে নেবো। আজকে বানাবো দুধ চা হোক বা লিকার চা হোক, আমার কিন্তু যে কোনো একটা হলেই আমার কিন্তু খুব ভালো হয়। সকাল সকাল আমার মতন চা খেতে কে কে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে 2টি কাপে আমি চা ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আর চায়ের সাথে নেব মুড়ি আর নিমকি, কুচু নিমকি। কে কে চায়ের সাথে কুচু নিমকি বা পাঁপড় ভাজা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার মতন। আমার কিন্তু দুধ চা হোক বা লিকার চা হোক বলেছি যে খুব প্রিয়, তো খুবই প্রিয়। সকালে 1 কাপ আমার চা লাগেই। তো এরপর আমরা শাশুড়ি বৌমাতে চা খেয়ে নেব। এরপরে দেখো দুজনে চা খেয়ে বলবো যে চাটা কেমন হয়েছে। প্রথমে শাশুড়ি মা খেয়ে বলবেন আজকে চাটা কেমন হয়েছে। চাটা কিন্তু খুবই ভালো হয়েছে। এরপরে আমি একবার খেয়ে তোমাদেরকে রেজাল্টটা ফাইনালি জানাচ্ছি যে চাটা সত্যি কেমন হয়েছে। চাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এরপরে চা খাওয়া হয়ে গেছে, এরপরে স্নান করে পুজো দিয়ে নেওয়ার পালা। এরপর আজকের পুজোটা কিন্তু শাশুড়ি মা দিয়েছে, খুব সুন্দরভাবে পরিপাটি করে দিয়েছে। এরপরে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু খিচুড়ি বানাবো। তার জন্য প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই হোক বা হাঁড়ি হোক, আমি আজকে হাঁড়িতেই করবো, তোমরা চাইলে কড়াইতেও করতে পারো। এরপরে হাঁড়িটা গরম হয়ে গেছে, তারপরেই আমি দিয়ে দেবো তেল। তেলটাও গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। 1 সেকেন্ড খুব ভালো করে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আলু, আর যে যা সবজি পছন্দ করো সেই রকম সবজি দিতে পারো। আমি আজকে দিচ্ছি গাজর আর বিনস। সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে এই ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আদা বাটা বা আদা কুড়নি, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। সব কিছুর সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মুসুর ডাল। আমি মুসুর ডালেই খিচুড়িটা বানাচ্ছি, তোমরা চাইলে মুগ ডাল বা যে কোনো ডাল দিয়ে খিচুড়ি বানাতে পারো। সব কিছুর সাথে আবার খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর হলুদ। সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি, তোমরা চাইলে এমনি চাল দিয়েও খিচুড়িটা বানাতে পারো। চালটা দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে একটু সামান্য জল দিয়ে আবারও সব কিছুর সাথে কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে। এরপর ঢাকা খুলে আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর বেশ কিছুটা জল দিয়ে আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আরও একটু জল লাগবে, তাই আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে দেবো। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি আবারও ফিরে এসেছি। আমার কিন্তু আজকে খিচুড়ির চালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমার আজকে খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান। এরপর আমি পাঁপড়টা ভেজে নেবো, তার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি।
আর কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপরে ব্যাট পাঁপড়গুলো ভেজে নেব। যে যে পাঁপড় খেতে পছন্দ করে সেই পাঁপড় কিন্তু খিচুড়ির সাথে পরিবেশন করতে পারো। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ফাইনালি পাঁপড়গুলো সব কটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমাদের খাওয়ার পালা। এরপরে খিচুড়িটা আমরা পরিবেশন করে নিচ্ছি। আর খিচুড়ির সাথে আজকে আছে পাঁপড়, তোমরা দেখেই নিয়েছো, আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো তরকারি। আজকে আমাদের খাওয়া হয়ে গেছে অলমোস্ট। এরপর সন্ধ্যাবেলায় কারি পাতা দিয়ে চাউমিন করেছিল, সেটা খেয়ে নিয়েছি। কারি পাতা দিয়ে চাউমিন কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।